দয়া করে কেউ উত্তেজিত এবং অতিরিক্ত আবেগতাড়িত হবেন না এবং সেই আবেগের বশবর্তী হয়ে এমন কিছু করবেন না যাতে করে ভারতের সর্বশেষ যে ট্রাম্প কার্ড সাম্প্রদায়িক দাঙ্গা সেটা সফল হয়। কারণ হিন্দুরা আমাদের এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে হিন্দু ভাই বোনরা আমাদের ভাই এবং বোন হিসাবে আমরা দেখছি। তাদের সাথে আমাদের যে আন্তরিক সম্পর্ক, যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং যে ভালোবাসার সম্পর্ক, তার কানাকড়িও ভারতে মুসলিম এবং হিন্দুদের মধ্যে নাই। এবং এই জিনিসটা ভারত কখনোই সহ্য করতে পারে নাই স্বাধীনতার পর থেকে এবং এখনও পারছে না। আর আমাদের যে ডাইনি বুড়িটা সেখানে বসে আছে, সে এবং মোদি সরকার মিলে চাচ্ছে আমাদের এই ভাই বোনের মধ্যে যে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে যে যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে ফাটল লাগাতে এবং দেশে একটা অরাজক হানাহানি সৃষ্টি করতে, যেটা আমরা অবশ্যই হতে দিতে পারি না। সুতরাং আমরা কখনোই এমন কিছু করব না যাতে করে ভারতের উদ্দেশ্য সফল হয় এবং বহির্বিশ্বে আমাদেরকে ছোট করতে পারে। আপনারা দেখেন, ইসকন এবং হিন্দু সম্প্রদায় কিন্তু এক না। ইসকন হচ্ছে হিন্দুত্ববাদ, আর হিন্দু সম্প্রদায় কিন্তু ইসকনকে সমর্থন করে না সবাই। এবং দেখেন, বাংলাদেশে যে প্রধান ছিলেন চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গত জুলাই মাসে কিন্তু ইসকন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তার স্বভাব চরিত্রের কারণে। এবং ইউকে ইসকন একটা প্রেস রিলিজ জারি করেছিল এই চিন্ময় দাসের বিরুদ্ধে, যেখানে বলা হয়েছিল যারা হচ্ছে আপনার ছোট নাবালক, তাদেরকে আন্ডার 18 যারা, তাদেরকে যেন চিন্ময় দাসের কাছ থেকে দূরে রাখা হয়, কারণ তাকে তারা শিশু নিপীড়ক হিসাবে ঘোষণা করেছিল এবং সেটা তারা ইসকন ইউকের প্রেস রিলিজ দিয়েছিল। সুতরাং এই লোক কি করতে পারে এবং ভারতের বিজেপি সরকারের প্রেসক্রিপশন দিয়ে কি করতে পারে তার ধারণা আমাদের অবশ্যই থাকা উচিত। এবং আমরা অবশ্যই তাদের ফাঁদে পা দিব না। আমাদের ধৈর্য ধরতে হবে এবং ইসকনের বিচার অবশ্যই হবে। যারা এই জন্য দায়ী তাদের বিচার অবশ্যই এই বাংলার মাটিতে হবে। দরকার হলে ইসকন নিষিদ্ধ হবে। কিন্তু আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোন আর ইসকন এক জিনিস না, এটা দয়া করে গুলিয়ে ফেলবেন না। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।